দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, রাজধানী ফিলিং স্টেশনে রাতের পরিস্থিতি কেমন দেখছেন, এ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মহাখালী একটি ফিলিং স্টেশনে রয়েছে, ক্লিন ফিলিং স্টেশন। আমরা যেটা দেখছি যে এখানেও গ্যাস সংকট কিন্তু রয়েছে এবং দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যার পরপর থেকে যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু গ্যাস নিচ্ছেন, তবে এখনও দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যে এই ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে আসলে গ্যাস দিয়ে যাচ্ছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তবে চালক যারা রয়েছে যারা গ্যাস সংগ্রহ করতে এসেছেন তারা যেটি বলছেন যে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা সময় পরও এই ফিলিং স্টেশনে আসার পরও কিন্তু আসলে তারা কাঙ্ক্ষিত গ্যাস আসলে তারা পাচ্ছে না। যেখানে 1000 টাকার গ্যাস দরকার সেখানে তারা 4 থেকে 500 টাকার গ্যাস পাচ্ছেন। যারা আসলে 3 থেকে 400 টাকা দরকার সে আসলে 200 থেকে 150 টাকার গ্যাস আসলে পেয়েছেন। আমরা একজনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আপনি কি জানাবেন আপনি কতক্ষণ যাবত লাইনে ছিলেন, অপেক্ষা করছেন? ভাই আমি 7:30টাতে লাইনে আছি, ঠিক আছে। এখন পর্যন্ত তো এই পর্যন্ত আসলাম, মানে 3.5 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে না খেয়ে যে সিরিয়ালে বসে আছি, গ্যাস পাচ্ছি না। আর পাইলেও মনে করেন 100-150 টাকার পাচ্ছি, ওতে হচ্ছে না। আর এর কোনো নির্ধারিত টাইম নেই যে এতদিনের ভিতরে সমাধান হবে, এরকমের কোনো নিউজ পাচ্ছি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে অনেকক্ষণ যাবত আসলে দীর্ঘ লাইনে আসলে দাঁড়ানো, তারপরে আসলে স্টেশন পর্যন্ত পৌঁছানোর পর আসলে দীর্ঘক্ষণ পরে কিন্তু আসলে কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। আরেকজনের সাথে আমরা কথা বলবো। আপনি একটু জানাবেন কতক্ষণ যাবত অপেক্ষা করছেন লাইনে এবং কি পরিমাণ গ্যাস আসলে পান? ভাই সন্ধ্যা 6টায় দাঁড়াইছি ভাই, এখন বাজে পড়ায় মনে হয় 11টা। তো যেখানে যাই ভাই সবই জায়গায় একই অবস্থা, খালি যে আমাদের ঢাকা শহর তা না, সারা বাংলাদেশে একই সমস্যা। কেন ভাই এটার কোনো উপায় কি হবে না আমাদের? আপনারা এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্টেশনে আসছেন, সেখানে এসে কি আসলে যতটুকু গ্যাস আপনাদের দরকার ততটুকু পাচ্ছেন না, কি? ততটুকু আমরা পাচ্ছি না। সামান্য মনে করেন বড় জোর 400 থেকে 500 টাকা, কিন্তু গ্যাস লাগবে এখানে 900 থেকে 1000 টাকার গ্যাস ঢুকার কথা। সেই জায়গায় আমরা পাচ্ছি মাত্র 400 থেকে 500 টাকা, এর বেশি পাচ্ছি না। যেখানে যাই সারা বাংলাদেশে একই অবস্থা, মানে একটা পাম্পে আরেকটা পাম্পে যায় যে আপনি ঢুকাবেন গ্যাসটা, সেখানে আর ঢুকবে না। রাজধানীর অন্যান্য পাম্পে কি চেষ্টা করেছেন গ্যাস? হ্যাঁ, আমরা সারা বাংলাদেশ গাড়ি চালাই, শুধু যে ঢাকা সিটিতে না, আমরা 64টা জেলায় গাড়ি নিয়ে যাই। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রাইভার। ঠিক আছে স্যার। উনি যেটি বলছিলেন যে আসলে দীর্ঘক্ষণ সময় আসলে লাইনে দাঁড়ানোর পর আসলে এখনও আসলে তারা এইমাত্র আসলে ফিলিং স্টেশনে পৌঁছেছেন, তবে তাদের যে পরিমাণ আসলে গ্যাস দরকার সেটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না। শুধু এই ফিলিং স্টেশনগুলো নয়, গ্যাসের সংকটে এই ফিলিং স্টেশনগুলো দৃশ্যমান থাকলেও রাজধানীর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ রাজধানী ছাড়াও যে শিল্প কারখানা রয়েছে সেখানে কিন্তু তীব্র সংকট রয়েছে এবং এমনকি বাসা বাড়িতেও কিন্তু আসলে ঠিক সময় আসলে গ্যাস পাচ্ছে না। যে কারণে শুধুমাত্র ফিলিং স্টেশনে যানবাহনরাই নয়, জনগণ যারা রয়েছেন দেশের মানুষ যাদের গ্যাসের উপর নির্ভরশীল, গ্যাস দিয়ে আসলে জীবিকা নির্বাহ করেন এবং গ্যাস দিয়ে কলকারখানা চলে এবং গ্যাস দিয়ে বাসা বাড়িতে রান্না হয়, সেই বিষয়গুলো আসলে সব জায়গায় কিন্তু আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এর দ্রুত সমাধান আসলে তারা চান। রাজধানীর মহাখালী ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটে এই ছিল সর্বশেষ।